বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সংবর্ধনা মঞ্চ প্রায় প্রস্তুত। এখন চলছে শেষ মুহূর্তের কাজ। এরই মধ্যে নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে আশপাশের পুরো এলাকা। জমকালো সংবর্ধনা মঞ্চ তৈরি করতেও বিশেষ নিরাপত্তা বলয়ে দিনরাত তদারকি করতে দেখা গেছে আয়োজক কমিটিকে। নিয়ে আরও জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী সাজ্জাদ হোসেন। সাজ্জাদ, মঞ্চ নির্মাণের কাজ পুরোপুরি শেষ হয়েছে কিনা, এই মুহূর্তে সেখানকার পরিস্থিতি জানাবেন। আর নেতাকর্মীরা তো অনেকেই ইতিমধ্যে সেখানে উপস্থিত হয়েছেন, তারা কি বলছেন? ইতিমধ্যেই কিন্তু মঞ্চ প্রস্তুতের কাজ প্রায় শেষ বলা চলে। এখন কিন্তু মঞ্চের যে সাজসজ্জার যে বিষয়টি আছে সেই বিষয়টি করা হচ্ছে। বাকি যে মঞ্চের কাজ সেটি কিন্তু প্রায় শেষই বলা চলে। আগামীকাল যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ অন্যান্য যে দলের সিনিয়র নেতাকর্মীরা মঞ্চে অবস্থান করবেন, তাদের জন্য যে আসন এবং তারা যেখানে দাঁড়িয়ে বা বক্তৃতা দিবেন সেই জায়গাটি কিন্তু এখন প্রস্তুতির কাজ চলছে। এবং এখানে সকাল থেকেই দলের বিভিন্ন নেতাকর্মীরা এবং সমর্থকরা কিন্তু ৩০০ ফিটে এসে ভিড় করছেন একটিবার কাছ থেকে আগামীকাল তাদের প্রিয় নেতা যেখান থেকে বক্তৃতা দিবেন সেই জায়গাটি দেখার চেষ্টা করছেন এবং নিজেদের মধ্যে ছবি তুলছেন, মতবিনিময় করছেন, আনন্দ ভাগাভাগি করে নিচ্ছেন। আমি যদি ৩০০ ফিটের পরিবেশটিকে একটু বলার চেষ্টা করি, এই মুহূর্তে রাজধানীর ৩০০ ফিটে একটি উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে। এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা যদি একটু বলে রাখি, পুলিশ এবং অন্যান্য গোয়েন্দা বাহিনীর সদস্য ছাড়াও বিএনপির যে নিজস্ব নিরাপত্তা বাহিনী আছে সিএসএফ, তারাও কিন্তু এখানে আছেন এবং যারা অভ্যর্থনা আয়োজন করছেন সেই কমিটির সদস্যদের সাথে তারা কিন্তু তাল মিলিয়ে কাজ করছেন। বিশেষ করে নিরাপত্তার বিষয়টি এই মুহূর্তে বেশি জোরদার করা হচ্ছে। দীর্ঘ ১৭ বছর ৩ মাস পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরছেন। এই যে নির্বাসিত জীবন পার করে দেশে ফেরার পর যে নেতাকর্মীদের যে অপেক্ষা, এটি কিন্তু আগামীকাল অবসান হতে যাচ্ছে। এই নিয়ে কিন্তু তাদের মধ্যে এক ধরনের আনন্দ বিরাজ করছে। নাটোর, ভোলা, বরিশাল, কক্সবাজার, চিটাগাং সহ বেশ কয়েকটি জেলা থেকে সকালে এখানে নেতাকর্মীরা এসেছেন। আমরা তাদের সাথে কথা বলেছি, তাদের অনুভূতি জানতে চেয়েছি। তারা আমাদের যেটি জানিয়েছেন, তারা এই যে দীর্ঘ ১৭ বছর বিভিন্ন অত্যাচার নির্যাতনের মধ্য দিয়ে গেল, এতদিন পর তাদের প্রিয় নেতা দেশে আসছেন, এটি কিন্তু তারা অনেকটা আনন্দের সাথেই বিগত যে কষ্টগুলো সেটি কিন্তু ভুলে গিয়েছেন। আগামীকাল দুপুর 11টা সকাল 11:55 বাংলাদেশ বিমানের একটি নিয়মিত ফ্লাইটে কিন্তু তারেক রহমান এখানে বাংলাদেশে অবতরণ করবেন এবং সেখান থেকে এই যে ৩০০ ফিটের মঞ্চ এখানে আসবেন এবং এখানে কিছুক্ষণ থাকার পর এবং নেতাকর্মীদের উদ্দেশ্যে ভাষণ দেওয়ার পর তিনি কিন্তু বেগম জিয়াকে দেখতে যাবেন এবং সেখান থেকে পরে তার গুলশান বাসভবনে যাবেন। আমরা সকাল থেকে এখানে যে নেতাকর্মী এসেছেন তাদের বেশ কয়েকজনের সাথে কথা বলেছি। তারা অত্যন্ত আশাবাদী যে আগামীকাল এখানে একটি উৎসব মুখর পরিবেশেই তার এই অভ্যর্থনা অনুষ্ঠানটি হবে এবং তাদের পক্ষ থেকে যে এখানে যে আসার বিষয়টি, এই বিষয়টি জানতে চেয়েছি। তারা যেটি জানিয়েছেন, আগামীকাল যে ১/২ কোটি মানুষের আসার প্রত্যাশা এখানে করা হচ্ছে, যে বিপুল সংখ্যক মানুষ আগামীকাল ৩০০ ফিটে এসে উপস্থিত হবেন। এর ফলে তারা কিন্তু খুব কাছ থেকে দেখার সুযোগ নাও হতে পারে। এই জন্য আজকে থেকেই তারা একটিবার নিজেরা এসে এখানে তাদের প্রিয় নেতা যে মঞ্চে এসে উপস্থিত হবেন সেই মঞ্চে কাছ থেকে দেখছেন এবং ছবি তুলছেন। নিরাপত্তার কথা যদি বলে রাখি, ৩ স্তরের কঠোর নিরাপত্তা কিন্তু জোরদার করা হয়েছে। মঞ্চের সামনে প্রথম স্তরে যে বাঁশের ব্যারিকেড দেওয়া আছে এখানে, তারপরেই হচ্ছে ৩০০ ফিটের যে জুলাই ৩৬ যে হাইওয়ে, সেই হাইওয়ে এবং তারপরে মাঝেই আরেকটি নিরাপত্তা বাহিনী নিরাপত্তা বেষ্টনী রাখা হয়েছে এবং যাতে কোনোভাবেই নিরাপত্তা বিঘ্নিত না ঘটে এ নিয়ে কিন্তু সোচ্চার রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য এবং দলের পক্ষ থেকে। এই ছিল আমার কাছে অভ্যর্থনা মঞ্চের সর্বশেষ। পূর্বাঞ্চল থেকে জানাচ্ছেন সহকর্মী সাজ্জাদ হোসেন।